রিয়াদুস সালেহীন, রিয়াদুস সালেহীন, এটা হাদিসের কিতাব। ওই কিতাবটা পড়তে পড়তে একটা হাদিস শরীফ পাইলাম। হাদিস শরীফটা পাইলাম কি, যে একজন বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, সে যত বড় গুনাহগার হোক না কেন, যখনই আল্লাহর সামনে নিজেকে গুনাহগার বলে উপস্থাপন করে, আল্লাহ তখন কেমন খুশি হয় তার একটা নমুনা তুলে ধরেছেন, একটা উদাহরণ তুলে ধরেছেন। উদাহরণটা দিয়েছেন আমার নবী। রসুলের এই হাদিস শরীফটা লিখেছেন আল্লামা নববী আলাইহির রহমা ওনার কিতাব রিয়াদুস সালেহীনে। দয়াল নবী বলছেন এই কথা, একজন গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহর আনন্দটা কেমন হয়। উম্মত আমার, তোমাদেরকে এইটা বোঝাবার জন্য একটা দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। মনে করে একজন মুসাফির এক দেশ থেকে অনেক দূরে আরেক দেশে সফর করতে বের হয়েছে। একজন মুসাফির সব সময়, যতক্ষণ সে সফর থেকে ফিরে আসবে না, পথের মধ্যে সব সময় একটু অসহায়ত্ব ফিল করে, একটু অসহায়ত্ব অনুভব করে। কারণ সে যেখানে যাচ্ছে ওখানে তার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, পাড়াপড়শি নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। এখানে বিপদে পড়লে কে বাঁচাবে, কে উদ্ধার করবে, এই জন্য খুব হিসাব করে করে চলতে হয়। একজন মুসাফির যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে ধরে নাও সেই মুসাফির একটা উটের পিঠে সওয়ার হলো, উটের পিঠে উঠে বসলো, উটটার গায়ে পিছনে উটের পিঠের উপরে এই মুসাফিরের সমস্ত সফরের সরঞ্জামাদি, কাপড় চোপড়, টাকা পয়সা, খাওয়া দাওয়া, জিনিসপত্র, ঔষধ ধারু, যা যা লাগে সব ওই উটের পিঠে আছে। মুসাফির উটের উপর বসছে, রওনা দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা চলতে চলতে ক্লান্ত হয়ে গেল। আমার দয়াল নবী বলেন, মনে করো অনেক দূর যাওয়ার পরে বেচারা একটু ঘুমাবার দরকার হয়েছে। এই জন্য কোন একটা মরুভূমিতে, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, এরকম একটা মরুভূমি এলাকায় কোন একটা গাছের গোড়ায় সে একটু বিশ্রাম করবার জন্য নামলো। নামার পরে সে একটু ঘুমাইলো, গোড়াটাকে দাঁড় করিয়ে রাখলো। কিন্তু গোড়া হোক বা ওট হোক, ওট, দয়াল নবী ওট বলেছেন, ওটটাকে ধার করিয়ে রাখলেন। সে এরপরে সে ঘুমাইলেন। আমার নবী বলেন, হঠাৎ করে সে যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠার পর দেখে ওটটা তার সামনে, ওটটা নাই। দেখতেছে ওট কোথায়, ডানে বামে সামনে পিছনে ওট দেখলো না, ওট তো নাই। মুসাফিরের টাকা পয়সা, ঔষধ দারু, খাওয়া দাওয়া, সফরের সরঞ্জাম সব কিছু কোথায়? কথা বলি, ওটের পিঠে। ওটও নাই, সফরের কোনো সরঞ্জামও নাই। বলেন তো, আপনি যদি এরকম একটা সফর বাংলাদেশ থেকে আফ্রিকায় দেন, আফ্রিকার জঙ্গলে যদি আপনার এই অবস্থা হয়, আপনার ওঠও নাই, যা জিনিসপত্র সেগুলো একটাও নাই, এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন হবে? আপনার মনের অবস্থা কেমন হবে? সেখানে আপনার বাসাও কেউ বুঝে না, কোনো মানুষজন না আপনাকে সাহায্য করবে। এই পরিস্থিতি আপনি কেমন হবেন? আমার দয়াল নবী বলেন, একজন মুসাফির যদি এরকম বিপদে পড়ে, আর যদি সে টেনশন করে, হায় রে আমার এখন কি হবে, কি গতি হবে, কি উপায় হবে, এখন সে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, নাকি তার ওটটা দৌড়াইয়া দৌড়াইয়া ডানে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যেদিকে চোখে দেখে, যেদিকে তার মন ঠানে, সেই দিকে ওট খোঁজার জন্য দৌড়াদৌড়ি করবে না? বলেন করবে কি করবে না? দৌড়াদৌড়ি করার সময় কি মনে কোনো হাসি থাকবে? মুখে কোনো হাসি থাকবে? মনে কোনো আনন্দ থাকবে? ওই সময় যদি কেউ ফোন করে, মোবাইল করে, তার ফোনে কথা বলতে ইচ্ছা হবে? এই অবস্থা, এই কঠিন সময়ে ঘুরতে 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 আমার নবী বলেন, হঠাৎ সন্ধ্যা হওয়ার আগে আগে তার ওটটা সে পেয়ে গেছে। এই ওটটা পাওয়া যাওয়া মাত্র, ওটও পেয়েছে, ওটের গায়ের উপরে তার সমস্ত জিনিসপত্র সব ঠিক আছে। এই ওটটা পাওয়ার পরে তার মনের অবস্থা কেমন হবে? আমার নবী বলছেন, সেই লোকটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য সে বলে উঠেছে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তোমার শুকরিয়া কি আদায় করব, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। তুমি আমার বান্দা, তুমি আমার, কথাটা কি শুদ্ধ হয়েছে? কথা বলেন না কেন?
কথাটা শুদ্ধ হয়েছে? আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করব? আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু, আমি তোমার কি শুকরিয়া আদায় করব? আমার রসুল বলছেন এই লোকটা এই কথাটা কেমনে বললো যে নিজেকে প্রভু বলছে আর আল্লাহকে বান্দা বলছে? কেন এরকম বলতেছে? কারণ হুঁশ। কথা বলেন না, হুঁশ, জোশে হুঁশ হারিয়ে ফেলেছে। আমার রসুল বলছেন একজন মুসাফির এরকম কঠিন মুহূর্তে, এই বিপদ মুহূর্তে হারানো ওট সহ জিনিসপত্র সহ সব কিছু একসাথে পাওয়ার পর এমন বেহুশ অবস্থায় পড়ে গেছে, আল্লাহকে বান্দা বলে ফেলছে, নিজেকে রব বলে ফেলছে। এই যে তার মনের যে অবস্থা, একজন বান্দা যদি খোদার দরবারে সেজদায় পড়ে দুই ফোঁটা চোখের পানি পেলে আমার রসুল বলছেন আল্লাহ ওই মুসাফিরের মতো খুশি হয়ে যায়, ওই মুসাফিরের মতো আল্লাহ খুশি হয়ে যায়। এত আনন্দ আল্লাহ উপভোগ করে বলার মতো নয়। অতএব ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ বলছেন বান্দারে আমার, আমি আল্লাহ ওই তওবাকারীদেরকে ভালোবাসি।